পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দ্রুত শেষ করতে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের ঘোষণা করেছেন। অনুপ্রবেশ রুখতে এবং সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত বাংলার নতুন সরকার নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বাংলায় এখন ডাবল ইঞ্জিন সরকার। মোদী সরকারের মূল লক্ষ্য পশ্চিমবঙ্গ সীমান্তে বাকি থাকা ৫৬৩ কিলোমিটার কাঁটাতারের কাজ সম্পন্ন করা। তাই ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর করা হবে বলে ক্ষমতায় এসেই ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। ফেন্সিং নিয়ে কি বলেছেন সীমান্তবর্তী এলাকার মানুষ? কাঁটাতারের বেড়া দ্রুত শেষ হলে তারা কতটা উপকৃত হবেন জানালেন গেদের সীমান্তবর্তী এলাকার মানুষেরা। ফেন্সিং হওয়াতে আমাদের খুবই সুবিধা হবে। আগামীতে আমাদের সুরক্ষা বাড়বে অনেক। বিগত দিনে জমি জট ছিল আমাদের এখানে, বিগত যে রাজ্য সরকার ছিল তারা জমি দিতে চায়নি কেন্দ্রীয় সরকারকে, এই জন্যই এটা আটকে ছিল। বর্তমান আমাদের যিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জমি অধিগ্রহণ শুরু করার জন্য। সীমান্ত বিষয়ে বাসী হিসেবে খুবই আনন্দিত এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ইতিপূর্বে যে সমস্ত জায়গায় ফেন্সিং বা তারকাটা ছিল না সেই জায়গায় আমাদের গ্রামের পর গ্রাম ওরা রাত্রেবেলা গরু চুরি করে বাংলাদেশে নিঃস্ব করে দিয়ে, এছাড়া চোরা কারবার প্রচন্ড চোরা কারবার দৌড়াতে আমাদের পাশে মাঠের ফসল নষ্ট হয়ে যায়, যেখানে সেখানে গরু বাছুর নিয়ে চলে যায়, সেখানে ফসল নষ্ট করতে যায়। সারাদিন ওরা যারা স্মাগলিং করে তারা যে কোনো জমির মধ্যে ফসলের ক্ষেত্রে দেখা সোজা রাস্তা দেখে ওরা দিয়ে গেলে পরে প্রচুর ক্ষতি করে মাঠে, এবং এই ফেন্সিং হওয়ার ফলে আশা করি কমবে এটা। টেনশন বলতে আমাদের সাইডে একটু টেনশন কম ছিল, যে সাইডে নেই সেই সাইড দিয়ে খালি তার কাটা দিয়ে চুরি ডাকাতি হয় এইসব হতো, এবং ব্ল্যাকের মালটাল পাড়াপাড়ি বেশি হয়। তারা করতো এগুলো, এবার ২ নম্বরই লোক আছে, তাদেরকে আমি চিনি। তারা আছে এগুলো বাংলাদেশের লোক এসে এখান থেকে ফসল কেটে নিয়ে যেত, গরু ছাগল এবং চুরি করে নিয়ে যেত, এইসব গুলো নিয়ে যেত। এখন ফেন্সিং হয়ে গেলে আপনাদের সুবিধা হবে, আমাদের খুবই উপকৃত হবো। আমরা খুবই খুশি। এতদিন তার কাটা ছিল না আমাদের এলাকায়, যদিও ছিল। আমি বিয়ের পর থেকে দেখেছি এখানে মানুষ রাত্রে ঘুমাতে পারত না, গরু চুরি, ছাগল চুরি, সোনা দানা মানুষের বাড়িতে ঢুকে চুরি করতো। এসবও অনেক কিছুই দেখেছি, শুনেছি। তারা করতো আর সম্ভবত বাংলাদেশিরা আসতো, এসে আমাদের দেশে এইভাবে লুটপাট করে নিয়ে যেত। এখন তো ফেন্সিং হয়ে গেছে, কতটা সুরক্ষিত মনে করছি? এখন আগের থেকে অনেকটা ভালোই আছি।